প্রচার চলছে জোর কদমে। আজ আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। লোকসভা নির্বাচন দেশ জুড়ে কি বুঝছেন আপনি? প্রচুর লোক প্রচুর অনুমান করছে, তবে আমি জানি বিজেপি কিছু জেতা আসনে হারবে আর কিছু হারা আসনে জিতবে। মানে সেটা কি রাজ্যের পরিপ্রেক্ষিতে বললেন নাকি দেশের? না, রাজ্যের। আর দেশের পরিপ্রেক্ষিতে যদি বলা হয়, ভারতের যে বিজেপি সরকার, যে নরেন্দ্র মোদী এতদিন ধরে দায়িত্বে ছিলেন, দেশের সবচেয়ে যে নরেন্দ্র মোদীর বিরোধী তিনিও জানেন প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। 400 পাবে কি 350 পাবে এইটা দেখার বিষয়, আর কিছু না। এরই মধ্যে আমরা জানি যে কেন্দ্রে সিএ আইন পাশ করেছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, সিএ আইন নিয়ে বিতর্ক করার জন্যই বিতর্ক হয়েছে। সিএ করলে কারো নিশ্চয়ই লাভ আছে, কিন্তু যারা সিএ করলো তারা আশীর্বাদ পাবে। যারা সিএতে লাভবান হবে তাদের আশীর্বাদ তারা পাবে। তাহলে আশীর্বাদ বলতে ভোটটা বোঝায়। এদেশে ভোটের বাইরে তো কিছু না। ভোটে যারা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল, তারা যখন মানুষের কল্যাণ করবে, মানুষ তাদের উজাড় করে ভোট দেবে। এটা কমন কথা, সাধারণ বিষয়। তাই যারা বিরোধী, যারা এর থেকে মুনাফা তুলতে পারছে না, তারা গালাগাল দিয়ে তার বিরোধিতা করে মুনাফা তুলবে। কেন্দ্রীয় সরকার শেষ 5 বছরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে 370 বিলোপ যেরকম রয়েছে, তার মধ্যে জম্মু কাশ্মীর রয়েছে এবং তালাক নিষিদ্ধ হয়েছে। এই যে সামগ্রিক সিদ্ধান্ত যে কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, এই সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রথমে তালাকের বিষয় আসি, যেটা নিয়ে আমি লড়েছিলাম। আমরা একটা টিম গঠন করেছিলাম। 1 লক্ষের বেশি মহিলাদের, বিশেষ করে মুসলিম মহিলাদের সিগনেচার নিয়ে মেমোরেন্ডাম তৈরি করে 2017 সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের 2 সপ্তাহ আগে আমরা দিল্লিতে প্রেস কনফারেন্স করেছিলাম, আমরা যন্ত্রমন্ত্রের ধর্ণা করেছিলাম এবং মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে 3 তালাক বন্ধ। কোন 3 তালাক? ইনস্ট্যান্ট ট্রিপল তালাক। এটা ছিল আমাদের এজেন্ডা। সুপ্রিম কোর্টও চেয়েছে, ভারতের জনগণ চেয়েছে, ভারতের সরকারও চেয়েছে। ধরুন তালাক 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 বলে তালাক দিয়েছে, ধরুন তার 5টা বাচ্চা, বউ আছে, স্বামীকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আইনের বলে লাভটা কি হবে? মহিলাটা খাবি কি করে? বাচ্চাটি খাবি কি করে? তাহলে পুনর্বাসন দেওয়া, তালাক ভাতা দিতে হবে। তাহলে 5টি বাচ্চার জন্য স্বামীর টোটাল সম্পত্তিকে নিলাম করতে হবে, যদি তার সম্পত্তি থাকে। তার দেখা যাবে 3টে বউ আছে, অনেক ব্যাপার আছে, কাহিনী আছে। যদি থেকে তাকে হেল্প করা, যদি না থেকে তাকে রাষ্ট্র ওই মহিলার পাশে থাকে। 370 বিলোপ সাধন করা হয়েছে। প্রচন্ড ক্ষোভ ছিল, এখন অনেকটা দমিত হয়েছে। কিছু লোক এটাকে রাজনীতি করছিল, ঠিক তো? কত কাল ধরে 370 থাকবে বলুন তো? একটা আপাতকালীন ব্যবস্থা ছিল, আপাতকালীন ব্যবস্থা, যাতে পাকিস্তানের দিকে ওরা ঢলে না পড়ে। এই তো অনন্তকাল জমি কিনতে পারবে না। মানে কাশ্মীরি একজন পুরুষ আমাদের পশ্চিমবঙ্গের একটি মেয়েকে বিয়ে করে থাকতে পারবে, আর কাশ্মীরি মেয়েকে যদি আমরা বিয়ে করি, মানে যদি মেয়েটি চলে আসে, বিয়ে করা যাবে না, তাহলে তাকে সম্পত্তি থেকে বেদখল করাবে। এটা ঠিক? এটা কি কোনো লজিক? একই দেশের মধ্যে, একই দেশে অন্য পৃথিবী কেন থাকবে? কিছুদিন থাকতে পারে, অনন্তকাল থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে কাশ্মীরি মানুষের সমস্যার সমাধানটা কতটা হয়েছে।